নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দু দফায় পশ্চিমবঙ্গের ভোট হবে। এর আগে দু দফায় পশ্চিমবঙ্গে ভোট হয়েছিল 1977 সালে। সেবার বামফ্রন্ট ক্ষমতায় আসে। জনপ্রতিনিধিত্ব আইনের ধারা বলছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ভোটার তালিকা সংশোধিত হয়। পশ্চিমবঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসের 9 তারিখ। লজিক্যাল ডিসক্রিপেন্সির 60 লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ করছেন জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকরা। 700 জন আধিকারিক এই কাজে নিযুক্ত। তার মধ্যে জেলা জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ আছেন। ওড়িশা, ঝাড়খণ্ড থেকেও এসছেন বিচার বিভাগীয় আধিকারিকরা। 9 এপ্রিল পর্যন্ত হিসেব বলছে ওই 35 থেকে 36 লক্ষ মানুষের ভাগ্য নির্ধারণ করা সম্ভব। বাকি থেকে যেতে পারে 24-25 লক্ষ মানুষের। কি সিদ্ধান্ত হবে সেটা ঝুলেই থাকবে। এবং তারপর তো অ্যাপিল ট্রাইব্যুনাল, সেখানে আবেদন করা অ্যাপিল ট্রাইব্যুনাল গঠন হয়েছে কিনা আমি জানি না। পুরো বিষয়টা ঘেঁটে পশ্চিমবঙ্গে এরকম নির্বাচন কখনো হয়েছে কি যেখানে অসম্পূর্ণ ভোটার তালিকা নিয়ে ভোট হতে চলেছে? আমরা প্রথম থেকে একটা কথা বলছি, নো এসআইআর, নো ভোট। যেহেতু সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট বিষয়টার মধ্যে ঢুকে পড়েছে, তাই নির্বাচন কমিশনের আর কিছু করণীয় নেই। এখন যদি নির্বাচন কমিশন বলতো যে আমরা পশ্চিমবঙ্গের নির্বাচন করব না, আগে এসআইআর শেষ হোক, সঙ্গে সঙ্গে শাসক দল বলতো এটা বিজেপির পরিকল্পিত চক্রান্ত, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে বিজেপি, রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছে। কিন্তু সেটা হয়নি। কমিশন তার দায়িত্ব পালন করেছে। 15ই মার্চ সাংবাদিক বৈঠকে সাংবাদিকরা যখন জ্ঞানেশ কুমারকে জিজ্ঞাসা করেছিলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা যে ভোটারদের ভাগ্য নির্ধারিত হবে না তারা কি করবেন, তখন জ্ঞানেশ কুমার সোজা বলে দিয়েছেন তাদের কিছু করার নেই। বিচার বিভাগীয় আধিকারিকরা বিষয়টা দেখছেন, সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি বিষয়টার উপর নজর রাখছেন, যা হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। বামপন্থী সংগঠনগুলো, সিপিআইএম এবং অন্যান্য অনেক ইন্ডিভিজুয়াল কিন্তু আদালতের দ্বারস্থ হচ্ছেন যে কিভাবে অসম্পূর্ণ ভোটার তালিকাকে সামনে রেখে ভোট করা যায়। দেখুন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে না, এটা যেমন ঠিক, আবার এটাও কখনো অতীতে হয়নি যে অসম্পূর্ণ ভোটার তালিকাকে সামনে রেখে নির্বাচন হবে। শুধু ভোটদানের অধিকার নয়, একজন দেশের নাগরিকের অধিকার আছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। তার সেই অধিকার তো কেড়ে নেওয়া যায় না। পুরো বিষয়টা একটা সাংবিধানিক সংকটের চেহারা নিচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনাদের আবার অনুরোধ করি, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে কতগুলো পদক্ষেপ নিয়েছে। তার আগে মানে 15ই মার্চ বিকেল 4টে নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলো। তার 45 মিনিট আগে দিদিমণি এক্স হ্যান্ডেলে পোস্ট করে কিছু সিদ্ধান্তের কথা জানালেন যে সরকারি কর্মচারীরা, স্কুল, পুরসভা, কর্পোরেশনের শিক্ষক, অশিক্ষক, অন্যান্য সবাই বকেয়া ডিএ পেয়ে যাবেন। এটা নাকি রাজ্য সরকার দেওয়ার জন্য খুব উইলিং ছিল। নোটিফিকেশন এখনো প্রকাশ হয়নি। মডিফিকেশনের জন্য বা রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে। 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা দেয়া হোক। সেই রিভিউ পিটিশন তারা কি প্রত্যাহার করেছে? প্রত্যাহার করেনি। 8 বছর ধরে সরকারি কর্মচারীরা অ্যাপেলেট ট্রাইব্যুনাল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে লড়াই করেছেন তাদের অধিকারের জন্য। শেষে তারা জয় পেয়েছেন। তারপরেও দিতে চাইছিল না রাজ্য সরকার। ভোট বড় বিষম বালাই।
এখন ঠিক ভোটের নির্ঘণ্ট ঘোষণার ৪৫ মিনিট আগে দিদিমণি এক্সান্ডারে জানালেন। এটা হচ্ছে কি বলুন তো, সরকারি কর্মচারীদের ক্ষোভে একটা মলম দেওয়ার প্রয়াস। আমার ধারণা সরকারি কর্মচারীরা নবান্নের উদ্দেশ্য সম্পর্কে ১৬ আনার উপর ১৮ আনা অবহিত। এই দিদিমণি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছিলেন, ঘেউ ঘেউ করবেন না। আপনারা ভুলে যাননি তো? বাংলার আয়াতোল্লাহ বলেছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করুন না। বাংলার আয়াতোল্লাহর সেই যোগ্যতা আছে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি জোগাড় করা? আশা করব সরকারি কর্মচারীরা এগুলো ভুলবেন না যখন তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য নির্বাচনের দিনে ভোটের লাইনে দাঁড়াবেন। দেখুন, কমিশন যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো খুবই আশাব্যঞ্জক। এখনো পর্যন্ত মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিয়েছে, নন্দিনী চক্রবর্তীর জায়গায় দুসমান নারিওয়ালা এসছেন, সঙ্গমিত্রা ঘোষ তিনি স্বরাষ্ট্র সচিব হচ্ছেন। বর্তমান স্বরাষ্ট্র সচিবের থেকে তিনি 7 বছরের সিনিয়র, নারী শিশু কল্যাণ ইত্যাদির সঙ্গে যুক্ত ছিলেন, দক্ষ অফিসার। রাজ্য পুলিশের ডিজি হচ্ছেন সিদ্ধিনাথ গুপ্তা। পীযূষ পান্ডেকে সরে যেতে হলো কমিশনের নির্দেশে, সুপ্রতিম সরকার সরে গেলেন, তার জায়গায় অজয় নন্দা। এডিজি আইন শৃঙ্খলা আরজিকর কাণ্ডের সময় যিনি কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, বিনীত গোয়েল, তাকে সরিয়ে দিয়ে অজয় রানাডেকে আনা হয়েছে। এই অফিসাররা প্রত্যেকেই কিন্তু কি বলবো আর কি দক্ষ অফিসার, এবং এরা খুব একটা অনুপ্রাণিত নয়। যেহেতু অনুপ্রাণিত নন, সেই জন্য দিদিমণি এদেরকে যথাযোগ্য মর্যাদা দেননি তার প্রশাসনে। কমিশন বেছে বেছে সেই সমস্ত আধিকারিককে, সেই সমস্ত আইএস আইপিএস অফিসারদের এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করছেন যাদের সততা কর্মনিষ্ঠা সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে। এবং প্রথম কথা, তারা অনুপ্রাণিত হতে পারেননি। এই বাংলার দিদিমণির রাজত্বে যে গুটি কয়েক আধিকারিক সেভাবে অনুপ্রাণিত হননি, এই আধিকারিকরা তাদের মধ্যে অগ্রগণ্য। আশা করব এরা বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন তাদের কাজের মধ্যে দিয়ে। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ গণতন্ত্রের উৎসবে যাতে মানুষ সামিল হতে পারেন সে বিষয়ে যত্নবান হবেন। দেখুন, 2021-এর বিধানসভা ভোটের পরে কি হলো? 52 জন বিজেপির কর্মীকে খুন হতে হয়েছিল। যে সমস্ত এলাকায় এই ঘটনা ঘটেছে সেই সমস্ত এলাকায় তখন যারা দায়িত্বে ছিলেন সেই সমস্ত পুলিশ প্রশাসনের আধিকারিকদের নির্বাচনের কোনো কাজের সঙ্গে যুক্ত রাখা যাবে না। এবং পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দপ্তর বন্ধ করার দাবি তুলেছেন বিরোধী দলনেতা, কারণ এরা পোস্টাল ব্যালটে কারচুপি করে বলে অভিযোগ। আপনি এই পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ করতে না পারলে কিছুতেই মানুষের প্রকৃত মনোভাবের প্রতিফলন ইভিএমে হবে না। এটা 16 আনার উপর 18 আনা সত্যি। আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে কমিশন, সেটা ক্রমশ প্রকাশ্য। যেমন কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দায়িত্ব শুধু রাজ্য প্রশাসনের উপর থাকবে না, একটা কোঅর্ডিনেটেড এফর্ট হবে, একটা টিম হবে যেখানে ইলেকশন কমিশনের পুলিশ পর্যবেক্ষক সহ রাজ্য প্রশাসনের আধিকারিকরাও থাকবেন। ভারী বুটের আওয়াজ সেখানেই দরকার যেখানে মানুষকে মনে আস্থা জাগাতে হবে। মানুষ যাতে নির্ভয় তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। ভোটের আগের রাতে কি হয়, বিভিন্ন জায়গায় বেছে বেছে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়ি থেকে ভোটার পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়। গণনার দিন কাউন্টিং সেন্টারে বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের মেরে সরিয়ে দেওয়া হয়। 2021-এ অনেক অভিযোগ উঠেছে। তাই মানুষকে আস্থা দিতে হবে, নির্ভয়ে তারা যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সেটা নিশ্চিত করতে হবে। বিরোধী দলের পোলিং এজেন্ট কাউন্টিং এজেন্টদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কমিশনকে।
দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে ভোটের নামে প্রহসন হয়, সেই জন্য 7 লাখই ভোটে যেতেন খোকাবাবু। কিভাবে যেতেন সেটা মানুষ জানেন। কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ আমি মনে করি পশ্চিমবঙ্গে যেখানে ভোট হচ্ছে, দক্ষিণ 24 পরগনায় ভোটটাকে অবাধ নিরপেক্ষ করা, যাতে মানুষ নির্ভয়ে ভোটটা দিতে পারে। ওই শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সারের চোখ রাঙানি, হুমকি, বাইক বাহিনীর দাপট, ভোটের আগের রাতে গ্রামের পর গ্রাম সন্ত্রাস চালিয়ে যাওয়া, এগুলো যদি কমিশন বন্ধ করতে না পারে তাহলে সেটা কমিশনের ব্যর্থতা হবে। এবং পশ্চিমবঙ্গের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং উৎসবের মেজাজে করা কমিশনের সব থেকে বড় চ্যালেঞ্জ। অন্য রাজ্যে তো হবে উৎসবের মেজাজে ভোট, মানুষ ভোট দেবেন, কিন্তু পশ্চিমবঙ্গে ভোট আসলেই মায়ের কোল খালি হয়। আমার সহনাগরিকের রক্তে ভিজে বাংলার মাটি। নির্বাচন কমিশনকে এবার শপথ নিতে হবে, একজন মায়ের কোল যেন নির্বাচনে খালি না হয়। খুব কঠিন কাজ তাদের, খুব কঠিন চ্যালেঞ্জ, কিন্তু কমিশনকে পারতেই হবে। পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কমিশনের এই উদ্যোগে তাদের সহায়তা করবে, নৈতিক সমর্থন দেবে। নৈতিক সমর্থনও কিন্তু খুব ছোট জিনিস নয়। আমরা চাই এমন ভাবে ভোট হোক যাতে ফলাফলে মানুষের প্রকৃত যেটা মনোভাব, মানুষ যেটা চাইছেন তার প্রতিফলন হয়। কমিশনকে এই দায়িত্ব নিতেই হবে, এবং বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, কুচবিহার, মালদা, মুর্শিদাবাদ প্রচুর অনুপ্রাণিত আধিকারিক আছেন ওখানে। জেলা শাসক, পুলিশ সুপার, থানার আধিকারিক, তাদেরকে ভোটের কাজে যদি রাখা হয়, কিছুতেই ভোট অবাধ হবে না। কমিশন মাল্টিপল সোর্স থেকে অনেক ইনফরমেশন গ্যাদার করেছে, সেই রকম ভাবে তারা পদক্ষেপ নেবে। কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে সেটা কমিশন ঠিক করুক, প্রয়োজনে বাইরের রাজ্যের সশস্ত্র পুলিশ আনা হোক, সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের বডি ক্যামেরা থাকবে, সিসি ক্যামেরা যাতে প্রকৃত ব্যবহার হয়। সিসি ক্যামেরা লাগানো হলো ভোট কেন্দ্রে, মুখটা সেলোটেপ দিয়ে লাগানো, উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া। বুড়ি বুড়ি অভিযোগ উঠেছে আগের বার 24-এর লোকসভায়, 21-এর বিধানসভায়। থেকে শিখতে হবে কমিশনকে। এই প্রশাসনের উপর তারা যদি ন্যূনতম ভরসা রাখে, কমিশনের মুখ পুড়বে, হাসির খোরাক হবে। কমিশনকে বাস্তব পরিস্থিতি মাথায় রেখে মাল্টিপল সোর্স থেকে ইনফরমেশন গ্যাদার করে সুষ্ঠু অবাধ নির্বাচন কিভাবে করা যায় তার রণকৌশল তৈরি করতে হবে। নান্য পন্থা এছাড়া আর কোনো পথ নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.